আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। আবু বকর সিদ্দিক আল রাজি আপনি লিখেছেন গভীর রাতে মাইকে জিকির করা গজল গাওয়া কতটুকু শরীয়ত সম্মত। কেএইচ আলবি হেদায়েত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে। মোহাম্মদ রেজওয়ান আপনি লিখেছেন ব্যবসায়ী স্বাবলম্বী মহিলা কি বাবা মায়ের অনুমতি ছাড়া নিজে নিজে বিয়ে করতে পারবে। রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা। বিনতে মোহাম্মদ লিখেছেন আটরশির মুরিদগণ প্রতি মাসে জলসার আয়োজন করে মানুষদের খাওয়ায়, এরূপ খাবার খেলে কি গুনাহ হবে। জাকির হোসেন সাদি লিখেছেন ভোট উপলক্ষে প্রার্থীর পক্ষ থেকে চা বিরিয়ানি ইত্যাদি খাবার পরিবেশন করা হয়, এগুলো খাওয়া কি জায়েজ হবে। আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন কারো একাধিকবার জানাজা পড়ার বিধান সম্পর্কে জানতে চাই। এমনি রবিউল হাসান রবি লিখেছেন ইসলামী সাহিত্য বইয়ে যদি কোরআনের আয়াত উল্লেখ থাকে তাকে ওযু ছাড়া ধরে পড়া যাবে। সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন, এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান আদ্দাহা ক্বাবলা আল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। আবু বকর সিদ্দিক আল রাজি আপনি লিখেছেন গভীর রাতে মাইকে জিকির করা গজল গাওয়া কতটুকু শরীয়ত সম্মত। লোকালয় এই ধরনের জিকির করা মানুষের ঘুমের ক্ষতি হয়, এরকম পরিস্থিতিতে এরকম জায়গায় আপনার গভীর রাতে জিকির করা গজল গাওয়া বা যাই হোক মাইকে এগুলো করা এবং এর মাধ্যমে মানুষের ঘুমের ক্ষতি করা মানুষের কষ্টের কারণ হলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে, জায়েজ হবে না। ইসলাম কাউকে কষ্ট দেওয়াকে জায়েজ রাখেনি। কোনো মুসলমানের দ্বারা অন্য কোনো মুসলমান হাত মুখ যদি নিরাপদ, তার হাত এবং মুখ দ্বারা তার আচার আচরণ দ্বারা অন্য মুসলমান নিরাপদে না থাকে তাহলে সে মুসলমান না। প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখ দ্বারা অন্য কেউ নিরাপদে থাকে। তাহলে আপনি মুখে মাইক দিয়ে গজল গাইলেন, আরেকজন নিরাপদে থাকলো না, কষ্ট হলো, তাহলে সেটা গুনাহের কারণ হবে। অনেকে আমরা এগুলোকে ইসলামের কাজ মনে করি, অথচ ইসলামের কাজ না, এগুলো অন্যায় কাজ। কেএইচ আলবি হেদায়েত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে। স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না। হ্যাঁ, স্বামীর যদি মনোসম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না, এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন, যদি জানেন যে এই পরিবার নিলে তিনি অসম্মত হবেন না। তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন, হাত খরচের জন্য নিয়েছেন, চেয়ে নিয়েছেন, এরপরে তিনি সেটা বাবা মাকে দিয়েছেন, সেই সুযোগ তার আছে। মোহাম্মদ রেজওয়ান আপনি লিখেছেন ব্যবসায়ী স্বাবলম্বী মহিলা কি বাবা মায়ের অনুমতি ছাড়া নিজে নিজে বিয়ে করতে পারবে। বিষয়টা আসলে স্বাবলম্বী তার নয়, বিষয়টা হলো যে মেয়ে মানুষ, তিনি বিয়ে করতে অভিভাবক দরকার হবে কি হবে না। হানাফি মাযহাব অনুযায়ী দরকার হবে না, কিন্তু জমহুর উলামাদের মতে দরকার হবে, বা এটা না হলে বিয়ে হবে না। মুখতালাফি মাসআলা এবং এই বিষয়ে বিস্তারিত আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি। শুধু এটুকু, এখানে আপনার প্রশ্নের অংশের উত্তরে আমরা বলতে চাই স্বাবলম্বী হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এর সাথে সম্পর্ক হলো শুধুমাত্র নারী এবং পুরুষের হওয়ার। রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা। অন্ধকারে নামাজ পড়া যায়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিজদার জায়গা দেখা যায় না এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকু সিজদার জায়গাগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বিনতে মোহাম্মদ লিখেছেন আটরশির মুরিদগণ প্রতি মাসে জলসার আয়োজন করে মানুষদের খাওয়ায়, এরূপ খাবার খেলে কি গুনাহ হবে। এরকম খাবারে বিশেষ করে গরু ছাগল যেগুলো আসে সেগুলো পিসাবের নামে জবাই করা হয় কিনা, অনেক দরবারে সেটা হয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো খাওয়া হালাল হবে না, হারাম হবে। আর যদি সেটা না হয় আল্লাহ নামে জবাই করে হয় তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া যেতে পারে, কিন্তু যদি এই বিশ্বাস থেকে খাওয়া হয় যে এটাতে বিশেষ কল্যাণ আছে, বিশেষ বরকত আছে, দরবারের খানা, এটাকে তাবারুক বলা হয়, এর সমস্ত নিয়ত করে যদি খাওয়া হয় বা অনেকে বিভিন্ন নিয়ত করে খায় সে নিয়ত কবুল হবে, তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া, এই নিয়তে খাওয়াটা গুনাহ। এমনিতে অ্যাজ এ হালাল খাবার সেটা খেতে পারেন, কিন্তু অনেকে এই সমস্ত মাজারে মানত করে দেয়, হারাম টাকা থেকে দেয়, অসৎ উদ্দেশ্যে দেয়, এই সমস্ত কারণে এই ধরনের খাবার অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি। যদিও হালালের সমস্ত শর্ত পূরণ করা হয়, তারপরও
যেহেতু এখানে গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কারণে মান্যত করা হয়, সে মান্যতের গরুও থাকে, মিশ্র থাকে, এই জন্য এটা অ্যাভয়েড করাটাই উত্তম। জাকির হোসেন সাদি লিখেছেন, ভোট উপলক্ষে প্রার্থীর পক্ষ থেকে চা, বিরিয়ানি ইত্যাদি খাবার পরিবেশন করা হয়, এগুলো খাওয়া কি জায়েজ হবে? এগুলো দিয়ে ভোটারকে দুর্বল করার চেষ্টা করা হয়, ভোটারকে দুর্বল করে তার ভোট আদায় করার চেষ্টা করা হয়, সেজন্য এটাকে উৎকোচ বিবেচনা করা যেতে পারে, সেজন্য এগুলো গ্রহণ করা উচিত হবে না একজন ইমানদারের জন্য, একজন মুত্তাকি ব্যক্তির জন্য। কারণ এখানে যথেষ্ট আশঙ্কা আছে উৎকোচ হিসাবে এটাকে দেওয়ার। আপনাকে ভোটের আগে কেন দেয় নাই, পরে কেন দেয় নাই, এই বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে যায়, প্রশ্ন থেকে পরিষ্কার হয়ে যায় যে এগুলো এক ধরনের উৎকোচ, একজন মুত্তাকির জন্য সেগুলো গ্রহণ করা উচিত নয়। আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, কারো একাধিকবার জানাজা পড়ার বিধান সম্পর্কে জানতে চাই। একাধিকবার জানাজা পড়া এটা সুন্নাহ নয়, সুন্নাহ হলো একবার জানাজা হওয়া। আমাদের দেশে যে গায়বানা জানাজা পড়া হয়ে থাকে এটা একটা রাজনৈতিক জানাজা বলতে পারেন, শরীয়তে এটা আসলে একটা গ্রহণযোগ্যতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নাজাশির জানাজা গায়বানা পড়েছেন সেটা এই জন্য যে তিনি মারা যাওয়ার পরে যে জায়গায় মারা গিয়েছেন সেখানে তার জানাজার ব্যবস্থা ছিল না, সেখানকার জানাজা দেওয়ার মতো কোনো মুসলমানরা ছিল না, এই জন্য তার দাফন হয়ে গেছে, সেজন্য তিনি হয়তো করেছেন। কারণ তিনি ছাড়া আরো অনেক সাহাবীরা বিভিন্ন জেহাদে শহীদ হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে থেকে তাদের গায়বানা জানাজের না অনুমতি দিয়েছেন না নিজে করেছেন, বিধায় জানাজা একবারই হবে। তবে একাধিকবার জানাজার অপশন থাকতে পারে। ধরুন সাধারণ মানুষ জানাজা পড়ে ফেলেছেন, যিনি লাশের অভিভাবক, ধরুন যিনি মারা গেছেন তার বড় সন্তান বা তার ছেলে বা তার বাবা, এরকম কোনো অভিভাবক হয়, গার্ডিয়ান হতে পারে, এরকম কোনো ব্যক্তি তিনি দূরে আছেন, আসছেন, দেরি হচ্ছে, এই জন্য মানুষ জানাজা পড়ে ফেলেছে, তাহলে ওই ব্যক্তি আসার পরে তিনি আবার জানাজা অ্যারেঞ্জ করতে পারেন, তার সাথে অন্যরা সামিল হতে পারে, এভাবে একাধিকবার জানাজা হতে পারে। এমনি রবিউল হাসান রবি লিখেছেন, ইসলামী সাহিত্য বইয়ে যদি কোরআনের আয়াত উল্লেখ থাকে তাকে ওযু ছাড়া ধরে পড়া যাবে? যে বইতে সবই সাধারণ কথা, দু চারটা আয়াত মাঝখানে আছে, সেগুলো ওযু ছাড়া ধরা যাবে, তো আয়াতের অংশটা যাতে ওযু ছাড়া ধরা না হয় সেদিকটা খেয়াল করা ভালো। এমনি নাজিম হোসেন লিখেছেন, গর্ভবতী নারীর সালাত কয়দিন পর্যন্ত মাফ? গর্ভবতী সালাত, নারীর তো কোনো সালাত মাফ নেই, গর্ভবতীকে গর্ভাবস্থায় সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে না পারলে বসে পড়বে, যদি দাঁড়িয়ে পড়ানোর রিস্ক থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে বা শক্তি না থাকে, কিন্তু গর্ভবতী অবস্থায় নামাজ পড়তে হবে। হ্যাঁ, গর্ভবতী অবস্থায় যদি তিনি গর্ভ খালাস করেন এবং সন্তান প্রসব করেন, তারপরে যতদিন ব্লিডিং দেখা যাবে ততদিন নামাজ পড়বেন না, তবে সর্বোচ্চ 40 দিন সেটার মেয়াদ, 40 দিনের পরে ব্লিডিং দেখলেও তিনি নামাজ পড়বেন। সর্বনিম্ন 10 দিনও 5 দিনও 3 দিনও হতে পারে, কোনো সময়সীমা নেই, আর সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন। এটা হলো গর্ভ খালাস হওয়ার পর, প্রসব করার পর সন্তান, কিন্তু গর্ভবতী অবস্থায় কোনো নামাজ মাফ নেই।